এখনো জলাবদ্ধ বরিশাল নগরীর অনেক এলাকা, পানিবন্দী হাজারো মানুষের চরম ভোগান্তি। সাগর উত্তাল থাকলেও কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়। বছরের প্রায় 3 মাসই বন্ধ থাকে সাগরে মাছ শিকার। প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয় না থাকায় মিলছে না নিষেধাজ্ঞার সুফল, ক্ষতিগ্রস্ত উপকূলের জেলেরা। নির্দেশনার পর বরিশালে জমা পড়েছে 197টি অস্ত্র। লাইসেন্স স্থগিত হলেও খোঁজ নেই সাবেক সিটি মেয়রের ছোট ভাই সহ 5 জনের। উদ্ধারে মাঠে প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। জলাবদ্ধতা কমতে শুরু করেছে বরিশাল নগরীতে। রোববার মধ্যরাত থেকে বন্ধ বৃষ্টি, এ কারণে দ্রুত পানি নিষ্কাশন হয়েছে হাতেমালি কলেজ রোড এলাকা, কালীবাড়ি রোড, বগুড়া রোড সহ নগরের বেশিরভাগ দুর্গত এলাকা। তবে বটতলা এলাকার সড়ক এখনও পানির নিচে। আর বৃষ্টি না হলে রাতের মধ্যে সব পানি নিষ্কাশন হয়ে যাবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পাশাপাশি খাল ড্রেন পরিষ্কার করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে জলাবদ্ধতার কারণে বেড়েছে নাগরিক ভোগান্তি। নিম্নচাপের কারণে সাগর উত্তাল, তারপরেও পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। সতর্কতার নির্দেশনা উপেক্ষা করে প্রিয়জনদের সঙ্গে গোসল ও জলকালিতে মেতেছেন পর্যটকরা। এদিকে সৈকত এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে টুরিস্ট পুলিশ। মনির হোসেন বাদলের তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এই অবস্থায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই সৈকতের বেলাভূমিতে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। সাগর উত্তাল থাকলেও পর্যটকদের কমতি নেই সৈকতে। বিশাল বিশাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। অনেকে আবার সৈকতের পাশে বসেই উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্র শান্ত রূপের চাইতে এই যে উত্তাল রূপ, এই রূপটা এখন ভালো লাগছে। অনেক দূর থেকে আসছি জায়গায়, মনে করেন আসছি এই সমুদ্রের বিশালতা ঢেউ দেখার জন্য। ছুটির দিনে আমরা এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানে এসেছি। এদিকে সৈকত এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে টুরিস্ট পুলিশ। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে টহলে রয়েছে বেশ কয়েকটি টিম। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সাগরে না নামার আহ্বান জানাচ্ছেন তারা। সাগরে যাতে না নামে এই জন্য সতর্কতা অবলম্বন করতেছি এবং আমাদের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কাজ করতেছি, সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ঈদে মিলাদুন্নবীর ছুটিতে সাগরকন্যা কুয়াকাটার 2 শতাধিক হোটেল মোটেলে প্রায় 10,000 পর্যটক অবস্থান করছেন। সময় সংবাদ, পটুয়াখালী। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে বরিশাল নগরীর বটতলা এলাকায় আছেন সহকর্মী অপূর্ব এবং পটুয়াখালী কুয়াকাটায় আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। প্রথমে যাচ্ছে অপুর কাছে। মধ্যরাত থেকে বরিশালে বৃষ্টি হচ্ছে না, তার আগে টানা 3 দিন বরিশালে বৃষ্টিপাত হয়েছিল এবং বৈরী আবহাওয়ার কারণে বরিশাল শহরের বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়েছিল। পানিতে সেই যে তলিয়েছিল, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পানি নামতে শুরু করেছে। তারপরও এখনও বিভিন্ন এলাকায় এই রকমটাই পানি আছে। যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল শহরের বটতলা নবগ্রাম রোড এবং আমরা বটতলা এলাকার সেই বটতলা মোড় থেকে হাতেমালি কলেজ এলাকা পর্যন্তই গোটা এলাকায় ঠিক এখন পর্যন্ত এই রাস্তার পাশে এখানে পানি রয়েছে এবং এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান সে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে এবং বিভিন্ন ঘর বাড়িতেও পানি ঢুকেছে। তবে আজকে সকাল থেকে পানি নামতে শুরু করেছে এবং এই কয়েকটা দিন এলাকার মানুষ চরম ভোগান্তিতে ছিল এবং এখানকার মানুষদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসা ঠিক এই পাশটাতেই, অথচ তিনি দুইবার এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তার এলাকারই এমন করুণ দশা এবং সেটি শুধুমাত্র এই গেল কয়েক বছর নয়, বছরের পর বছর যুগ যুগ ধরে এই এলাকার বাসিন্দারা এই সামান্য বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতায় নাকাল হতে হয়। সেই জায়গায় যদি একটু ভারী বর্ষণ হয় বা অতিবৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই নাগরিক দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছায়। আমরা এর আগে দেখেছি শহরের বগুড়া রোড, কালীবাড়ি রোড, শীতলাখোলার মোড়, মুন্সি গ্যারেজ এলাকা সহ বিভিন্ন এলাকাতেই গত 2 দিন পর্যন্ত পানিবন্দী ছিল। তবে সেই পানিবন্দির অবস্থা, সেই যে দৈন্যদশা তৈরি হয়েছে সেটি কিছুটা এখন নামতে শুরু করেছে অন্যান্য এলাকায়, যদিও বা
এই এলাকাটিতে, অর্থাৎ যে ছবিটি দেখছেন, আবারও বলছি যে এটি শহরের বটতলা নবগ্রাম রোড হাতেমালি কলেজ এলাকার আমরা ছবিটি দেখাচ্ছি। এই জায়গাটিতে এখনো রাস্তার পাশে কিংবা বিভিন্ন আশেপাশে যে অলি গলি রয়েছে সে সমস্ত অলিতে গলিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অনেকের বাসা বাড়িতেই পানি প্রবেশ করায় অনেকেই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এবং তারা এক ধরনের দৈন্যদশার মধ্যে থেকে কিন্তু আসলে যাচ্ছে। এ বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। সিটি কর্পোরেশন থেকে জানিয়েছে যে তারা যথারীতি গতানুগতিক যে উত্তরটি সাধারণত দিয়ে থাকে সেই উত্তরটি দিয়েছেন যে তারা একটি প্রকল্প জমা দিয়েছে, সেই প্রকল্পটি পাশ হলে পরে জলাবদ্ধতা বরিশালের স্থায়ী বা টেকসই উন্নয়নটি হবে, তবে তারা তাদের জায়গা থেকে ড্রেন সংস্কার বা খাল সংস্কার সেই সংস্কার কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। আমরা বরিশাল থেকে জানাচ্ছিলাম এই বিষয়ে। আমরা জানতে চাবো পটুয়াখালী কুয়াকাটায় রয়েছে আমাদের সহকর্মী মনির হোসেন বাদল। মনিরের কাছ থেকে জানবো সেখানকার সাগরে যে উত্তাল অবস্থা সেই খবরাখবর। গত 4 দিন ধরে সমুদ্রে নিম্নচাপের কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। আজও কিন্তু সকাল থেকে সমুদ্রে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু বড় বড় ঢেউ আছড়ে পড়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে সমুদ্র সৈকত কুয়াকাটায় এই যে নিম্নচাপের প্রভাব থাকলেও কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। যেহেতু শুক্র শনি 2 দিন সরকারি ছুটি ছিল, এছাড়া গতকাল রবিবার কিন্তু খোলা থাকলেও আজ কিন্তু মিলাদুন্নবীর ছুটি থাকায় কিন্তু পর্যটকদের কিন্তু একটি মিলন মেলা বসেছে সমুদ্র সৈকত কুয়াকাটায়। এখন বেলা 3টা বাজে, কিন্তু দুপুরে কিন্তু কিছুটা রৌদ্রোজ্জ্বল দেখা যাচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটায়। ঢেউয়ের পরিমাণটা একটু কমছে যেহেতু এখন ভাটা রয়েছে। তবে সকালে যখন জ্বর হয়েছে বা আর কিছুক্ষণ পর পর জ্বর শুরু হবে তখন কিন্তু এই যে চিরচেনা সমুদ্র সৈকত নিম্নচাপের যে প্রভাবটা আসলে সেটা উপলব্ধি করা যায়। কারণ সমুদ্র সৈকত কুয়াকাটায় যে ঢেউটা আপনি দেখতে পাচ্ছেন যে এতে কিন্তু আসলে মানুষের ভিতর কিন্তু আতঙ্ক রয়েছে কিছুটা। তবে পর্যটকদের সাথে এ বিষয়ে কথা বলেছি, পর্যটকরা বলছে যে আমরা কুয়াকাটায় ঘুরতে এসেছি। অবশ্যই কুয়াকাটার যে নিম্নচাপে থাকার কারণে কিন্তু আমরা এত সুন্দর সমুদ্র কুয়াকাটার যে সমুদ্রের যে চিরচেনা রূপটা সেটা আমরা উপলব্ধি করতে পারছি। এদিকে কিন্তু এই যে কুয়াকাটা টুরিস্ট পুলিশ রয়েছে, এই টুরিস্ট পুলিশ কিন্তু বারবার মাইকিং করছে যাতে কোনো পর্যটক যাতে সমুদ্রের ভিতর না নামে গোসল করে, কিন্তু আসলে পর্যটকরা আসলে কারো কথাই শুনছে না। পর্যটকরা তারা নামতেছে এবং গোসল করতেছে এবং আনন্দ উল্লাসে মেতে উঠতেছে। আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু নিম্নচাপের প্রভাবটা একটু থাকলেও কিন্তু যে মাছ ধরার যে সমুদ্রগামী যে ট্রলার গুলো রয়েছে এই ট্রলার গুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সমুদ্রের তীরবর্তীতে থেকে কিন্তু মাছ ধরছে। আবার যারা গভীর সমুদ্রে মাছ ধরে তারা কিন্তু ইতিমধ্যে এখন কোথাও যায়নি, তারা কিন্তু মহিপুর আলিপুর যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে এই মৎস্য অবতরণ কেন্দ্রে তারা অবস্থান নিয়েছে। আর আপনি এই যে সমুদ্র সৈকত কুয়াকাটা দেখতেছেন এই বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ার কারণে কিন্তু পর্যটকরা আনন্দ উল্লাসে কিন্তু তারা মেতে উঠেছে। এই ছিল আমার কাছে নিম্নচাপের সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং পটুয়াখালীতে। বিভাগীয় সময় আরও থাকছে। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের পার্কিং এর জায়গা দখল, পাথর বালু রেখে প্রভাবশালী 2 ঠিকাদারের ব্যবসা, বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ থাকে। মাছের প্রজনন উৎপাদন বাড়াতে সরকার নির্দিষ্ট সময়ে মাছ শিকার বন্ধ রাখার ঘোষণা দিলেও প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে ওই সময়ে চলে অবাধে মাছ শিকার। জেলেদের অভিযোগ, কাঙ্ক্ষিত সুফল তো মেলেই না, বরং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাইলিশ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণে বছরে 2 দফা মাছ শিকারে সরকার নিষেধাজ্ঞা জারি করে। তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ নিয়ে জেলেদের রয়েছে অভিযোগ। মৎস্য বিভাগের তথ্য মতে ভারতে এলাকা ভেদে 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত 61 দিন এবং মিয়ানমারে 16ই মে থেকে 31 আগস্ট 91 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। অথচ বাংলাদেশে 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। জেলেদের অভিযোগ, বাংলাদেশে যখন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে তখন ভারতে চলে মাছ শিকার। 65 দিনে অবরোধ দেয়, ওখানে ইন্ডিয়ার জাল যায়, মায়ের জাল যায়, আইয়া মাছ ধরে। আমরা চাই
যে এই ত্রিদেশীয় মানে একসাথে যে ভারত এবং মায়ানমার একসাথে যে অভিযানটা এই যে মাছ ধরাটা বন্ধটা থাকে। মৎস্যজীবী নেতারা বলছেন ইলিশ সংরক্ষণে বছরে 2 দফায় 87 দিন নিষেধাজ্ঞা থাকে। জলবায়ু পরিবর্তনে মাছের ঋতুচক্রে পাল্টে যাওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে মাছ শিকারে নিষেধাজ্ঞা না রাখায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 65 দিনের যে নিষেধাজ্ঞা আছে আমরা এই নিষেধাজ্ঞার সময়সীমা হ্রাস করতে চাচ্ছি এবং একই সময় যদি নিষেধাজ্ঞা দিতেই হয় একই সাথে ভারত বাংলাদেশ যাতে দেওয়া হয়। জেলে পরিবারের 40 কেজি চাউলের পরিবর্তে আমরা 60 কেজি চাউল এবং নগদ 5,000 টাকা আমরা এটা দাবি করছি। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞাকালে জেলেদের আর্থিক সহায়তায় সংকট সমাধানে কাজ চলছে। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে আমরা ভবিষ্যতে হয়তো আরও গবেষণা করে এই টাইমটা আকপিস করতে পারি এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমন্বয় কতটুকু করা যায় সেটা আমরা বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করব ভবিষ্যতে। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে বরিশাল বিভাগের 6 জেলায় 4,21,093 জন মৎস্যজীবী রয়েছেন। আর বিভাগে প্রতি বছর ইলিশ সহ মোট মাছের উৎপাদন হয় 5,92,441 মেট্রিক টন। সরকারি নির্দেশ মেনে 3 সেপ্টেম্বরের মধ্যে বরিশালে লাইসেন্সধারী 197টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জমা পড়েছে 192টি। তবে লাইসেন্স স্থগিত হওয়ার পরও আগ্নেয়াস্ত্র জমা দেননি সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ছোট ভাই আশিক আব্দুল্লাহ সহ 5 জন। এসব অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে গত 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। এর মধ্যে যারা জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বরিশাল জেলা প্রশাসনের তথ্যমতে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বরিশালে 197টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সম্প্রতি লাইসেন্স করা অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও মহানগর এলাকার 5টি অস্ত্র জমা পড়েনি। সময় পার হয়ে যাওয়ায় অস্ত্র উদ্ধারের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। যে লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছে এর বিপরীতে আগ্নেয়াস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে যারা জমা দেন নাই, এর পাশাপাশি কিন্তু এমনি অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বাহিনীর থেকে যেসব অস্ত্র খোয়া গেছে সেগুলো উদ্ধারের এই বিষয়ে 3টি বিষয় নিয়েই যৌথ অভিযানের নির্দেশনা আছে, সেই আলোকে যৌথ অভিযান চলমান আছে। পুলিশের তথ্যমতে সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 3 জন অস্ত্র জমা দিয়েছেন বরিশালের বাইরে। তবে এখনও জমা পড়েনি সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ সহ মোট 5 জনের আগ্নেয়াস্ত্র। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা বৈধ অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যে কোনো মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় জমা রাখাটা প্রয়োজন, তো আমরা সেভাবে যোগাযোগ করে যাচ্ছি এবং আইনি কাঠামোর মধ্যে থেকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিনিয়রদের নির্দেশনা যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে 3 সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র জমা পড়েছে 92টি। সময় সংবাদ, বরিশাল। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গাটি প্রায় 1 দশক ধরে জবরদখল করে রেখেছেন প্রভাবশালী 2 ঠিকাদার। সেখানে পাথর বালু মেশানোর প্ল্যান্ট স্থাপন করে চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি ব্যবসা। বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই এমন অনিয়ম অভিযোগ সংশ্লিষ্টদের। ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গা জুড়ে শহীদ ট্রেডার্স জেবি নামের একটি প্রতিষ্ঠানের ভিটামিন, পাথর ও বালুর স্তূপ। আরেক পাশে ঠিকাদারি কাজের জন্য স্থাপন করা বেজ মিক্স প্লান্ট, ডিস্ট্রিবিউটর, কন্ট্রোল রুম, জেনারেটর, ডাম্পিং ট্রাক সহ বিভিন্ন মেশিনারিজ। অথচ বাস ট্রাক পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তার উপরে অবস্থান নিচ্ছে। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের এমন দশা। স্থানীয়রা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ইদ্রিস আলী রনি প্রায় 10 বছর এই পার্কিংয়ের জায়গাটি দখল করে রেখেছেন। তারা দুজনই সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে নৌপথে পাথর, বালু সহ বিভিন্ন মালামাল এনে এখানে মজুদ করেন। পরবর্তীতে প্লান্টের মাধ্যমে ওইসব মালামাল প্রক্রিয়া রাস্তা সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের ইজারাদার ও বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই তারা পার্কিং ইয়ার্ডটি দখল করে রেখেছেন। বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সরকার নির্ধারিত পার্কিং চার্জ দিয়েও বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপর, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিক ও যাত্রীদের। এখানে পার্কিং চার্জ রাখে, ট্রাক রাখার জন্য যে আমাদের জন্য টার্মিনাল বানানো হয়, টার্মিনাল আমরা রাখতে পারি না, আমরা জায়গা পাই না। রাস্তায় গাড়ি রাখার রিস্ক আমাদের, এটা মাঠ থাকলে বাদে ওই মাঠে রাখলে আমাদের নিরাপত্তা বেশি থাকে। আমাদের তদন্ত করে বের করা দরকার কে কে সাথে জড়িত, কে 10 বছর ধরে কেন এই ব্যবস্থা নিল না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি BIWT এর স্থানীয় কর্মকর্তা। তবে পার্কিং ইয়ার্ডটি দখল মুক্ত করার আশ্বাস দেন বরিশালের নির্বাহী প্রকৌশলী। এগুলো খুলতে একটু সময় লাগবে, 2-2.5 মাস সময় দেওয়া কি হয়। আমি ঠিক আছে, আপনাদের 2 মাস সময় দেওয়া হলো, 2 মাসের মধ্যে সরিয়ে নিয়ে যাবে, 2 থেকে 3 মাসের মধ্যে সব নিয়ে যাবে এখান থেকে। ভোলা বরিশাল রুটে BIWTCর 6টি ফেরি চলাচল করে, এতে প্রতিদিন প্রায় 400 যানবাহন পারাপার হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পায়রা নদীর ভাঙনে বিলীন পটুয়াখালীর হাজারো বসত বাড়ি, সব হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা। পুরোপুরি ক্ষতিগ্রস্ত 6 কিলোমিটার বেড়ি বাঁধ, স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। 5টা বাড়ি আমাকে সব শেষ হয়ে গেছে বলতেন, আসিখেরি মানুষ আর কিছু নেই আমাকে। শান্তনা দাস পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর এলাকার বাসিন্দা। নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। স্বামী সন্তান নিয়ে কোথায় কিভাবে থাকবেন তার কোনো কুল কিনারা পাচ্ছেন না তিনি। তার মতো উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ নদী ভাঙনের শিকার হন। পায়রা নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও গাছপালা। সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। 3 বারই গেছে, এখন একবারই এসেছি, হ্যাঁ এই নদীর কূলে আইছে। রাক্ষসী পায়রা নদী আমাদেরকে সম্পূর্ণ আকারে বিলীন করে দিয়েছে। তবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী বেড়িবাঁধ করার জন্য যে প্রকল্প আমাদের হাতে নেওয়া দরকার সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা এখনো সেরকম কোনো বরাদ্দ পাই নাই। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 22 কিলোমিটার এবং 6 কিলোমিটার বেড়িবাঁধ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এখনো জলাবদ্ধ বরিশাল নগরীর অনেক এলাকা, পানিবন্দী হাজারো মানুষের চরম ভোগান্তি। সাগর উত্তাল থাকলেও কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়। বছরের প্রায় 3 মাসই বন্ধ থাকে সাগরে মাছ শিকার। প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয় না থাকায় মিলছে না নিষেধাজ্ঞার সুফল, ক্ষতিগ্রস্ত উপকূলের জেলেরা। এবং নির্দেশনার পর বরিশালে জমা পড়েছে 197টি অস্ত্র। লাইসেন্স স্থগিত হলেও খোঁজ নেই সাবেক সিটি মেয়রের ছোট ভাই সহ 5 জনের। উদ্ধারে মাঠে প্রশাসন। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ে।